এখন আমরা যে দুটো ভৌত রাশি নিয়ে শিখব, এরাও প্রায় একই, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। সেই পার্থক্যটাই তোমাদের বুঝতে হবে, দিলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে। একে আছে দ্রুতি, দুয়ে আছে বেগ। এই দুটো জিনিসে প্রবেশ করার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, একদম বাচ্চা ছেলের জিনিস। ধরো আমাদের 20 জন স্টুডেন্ট আছে, কোনো একজন টিচার 60টা পেন আনলো ক্লাসরুমে। 20 জন স্টুডেন্টের জন্য 60খানা পেন নিয়ে আসলো। বলা হলো সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে। তাহলে কি করি আমরা? ঐকিক নিয়মে করি। 20 জন ছাত্র 60টা পেন, তাহলে একজন স্টুডেন্ট কটা পেন? একদম সহজ হিসাব, 60/20। 60টা কিন্তু পেন, উপরে কিন্তু পেন, আর এটা কিন্তু স্টুডেন্ট। এবং এখানেই আমরা পেয়ে যাই কি 3টি করে পেন, 20 3 60, বা এটাকে আমরা একদম বলবো পার স্টুডেন্ট কতগুলো পেন পাচ্ছে, কতগুলো পেন পাচ্ছে, প্রতি স্টুডেন্ট কত পেন পাচ্ছে। তোমাদের জানার বিষয় কিন্তু এইটাই তোমাদের জানতে হবে। যদি ওপরে থাকে পেন সংখ্যা, নিচে যদি থাকে ছাত্র সংখ্যা, তাহলে সেটাকে আমরা বলবো কি প্রত্যেক ছাত্র কতগুলো করে পেন পাচ্ছে। নিচে যেটা থাকবে, হরে যেটা থাকবে, তার প্রতি একক মানের জন্য ওপরে যেটা থাকবে সেই মানটা কত হয়। কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া মানে বোঝায়, এখানে দেখো পেন সংখ্যাকে ছাত্র সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, তো এটা মানে বোঝায় কি হরে যে থাকবে তার প্রতি একক মানের জন্য লবে যে থাকবে সেই মানটা কত হবে। সেই কারণে বলছি প্রতি স্টুডেন্ট কতগুলো করে পেন পাচ্ছে। তাহলে তোমরা এবারে নিশ্চয়ই বলতে পারবে, ওপরে যদি আমাদের ভর থাকে, নিচে যদি আমাদের আয়তন থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে পড়ব? এটাকে পড়ব একক আয়তনের ভর। বারবার বলেছি যে নিচে যে থাকবে তার একক মানের জন্য উপরে যে থাকবে তার মান কত। তার মানে একদম সোজা ভাষায় কি বলবো? একক আয়তনের ভর। ওপরে ধরো আছে দূরত্ব, নিচে আছে ধরো সময়, তাহলে কি বলবো? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। এই কথাটা আমি আনলাম, অতিক্রান্ত কথাটা এক্সট্রা আনলাম, কারণ জিনিসটার মধ্যে যদি তোমরা ঢুকে বিচার বিবেচনা করো, তাহলে এই কথাটা বললে আমাদের বাক্যটা সম্পূর্ণ হয়। একক সময় অতিক্রান্ত দূরত্ব, নিশ্চয়ই সে দূরত্বটা অতিক্রম করেছে, কিছু একটা সময় নিয়েছে। দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলে একক সময় অতিক্রান্ত দূরত্ব আসে। এরকম ভাবে আমরা যদি বলি বল, নিচে আছে ক্ষেত্রফল, তাহলে আমরা কি বলবো? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এই প্রযুক্ত কথাটা আনলাম, এটা তোমাদের ভেবেচিন্তে বলতে হবে, কিন্তু সেন্সটা যেন একই থাকে। একক ক্ষেত্রফলের জন্য কতটুকু বল পড়ছে, নিচে যে থাকবে তার একক মানের জন্য উপরে যেটা আছে সেই মানটা কত। এইবারে এই যে জিনিসটা মনে রাখবে, যদি কখনো হরের সময় থাকে, লবে যা কিছু থাকতে পারে, হরে যদি কখনো সময় চলে আসে, এটাতে কিন্তু আয়তন আছে, এখানে ক্ষেত্রফল আছে, কিন্তু এটাতে সময় আছে। যখনই নিচে আমাদের হরের সময় চলে আসবে না, সেইটাকে একটু খেয়াল করবে, সেটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়। দূরত্ব বাই সময়, দেখো নিচে সময় আছে, সেটাকে স্পেশাল কিভাবে বলা হয়? একক সময় অতিক্রান্ত দূরত্ব, এটা তো সবাই বলতে পারে, বা এটাকে বলা হয় দূরত্বের হার। কি বলবো? দূরত্বের হার। হার
হার মানে ওই হার নয়, গলায় পরার যে নেকলেস বা হার ওটা নয়, কিন্তু এই হার মানে বোঝায় রেট, RAT, রেট, রেট অফ ডিস্টেন্স, দূরত্বের হার। একদম শর্টে এই কথাটা বলবো, এই কথাটাকে তোমরা খেয়াল করবে, এটা একদম নতুন কথা, বা এটা অনেকে জানো, শুনেছো, কিন্তু জিনিসটাকে বুঝতে পারোনি হয়তো, সেই কারণে জেনে নাও। যদি নিচে কখনো সময় থাকে সেটাকে আমরা বলবো হার, তার মানে এখানে হবে কি দূরত্বের হার। বোঝা গেল? বেশ, এই জিনিসটা যদি সবাই জানতে পারো বা বুঝতে পারো, তাহলে এবারে আমরা এখানে আসি। প্রথমে আসি দ্রুতি। প্রথমে আসি দ্রুতি। দ্রুতিকে আমরা ইংরেজিতে বলি স্পিড। কি বলি? স্পিড। খুব গুরুত্বপূর্ণ ইংরেজি নামটা। দ্রুতি সমান আসে দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। দূরত্ব মানে জানো, দূরত্ব আমরা আগের দিন শিখেছি, দূরত্ব একটা কিন্তু স্কেলার রাশি, ওই আঁকা বাঁকা যে পথটা ওইটা। দূরত্ব বাই সময়, তার মানে এটাকে আমরা বলবো কি দূরত্বের হার। দূরত্বের হার এক কথায় বলতে পারি, বা একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এই কথাটাও বলতে পারি। দ্রুতি সমান আছে দূরত্ব বাই সময়। এবার একটু বলে দিই এটার মানে কি বোঝায়। ধরো কেউ এ পথ থেকে এরকম করে বেঁকে 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 বি পথে গেছে, এই পথে সে গেছে, এবং এটা ধরো কত 100 মিটার, এ থেকে বিতে গেছে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এবং এটা যেতে তার সময় লেগেছে ধরো 50 সেকেন্ড। তাহলে সে 50 সেকেন্ড ধরে 50 সেকেন্ড ধরে সে গেছে কতটা পথ? 100 মিটার পথ। আমি যদি বলি তাহলে 1 সেকেন্ডে সে কত গিয়েছিল? 1 সেকেন্ডে গিয়েছিল 100/50, 2 মিটার। 1 সেকেন্ডে তাহলে কিন্তু সে 2 মিটার গিয়েছিল। এটাই হবে তার স্পিড। একদম সহজ জিনিস। তাহলে ওই ব্যক্তির স্পিড কি? 2 মিটার পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে 2 মিটার হিসাবে সে গেছে। এখানে ওই একই কথা বলবো, যদি আমরা সিজিএস একক বের করি বা সিজিএস ইউনিট বের করি, তাহলে কি আসবে? দূরত্বের একক হচ্ছে, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, আর সময়ের সিজিএস একক হচ্ছে সেকেন্ড। তার মানে আসবে সেমি পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আর যদি আমরা বলি এসআই ইউনিট, তাহলে হয়ে যাবে এটা মিটার পার সেকেন্ড। এছাড়াও অন্যান্য একক আছে, এটাকে কেউ লেখে কিলোমিটার পার আওয়ার, কিন্তু এগুলো কোনো সিজিএস বা এসআই একক নয়, এগুলো আমাদের ব্যবহারের সুবিধা হয়, সেই কারণে আমরা ব্যবহার করি কিলোমিটার পার আওয়ার বা মিটার পার, যাই হোক, ঘন্টা হতে পারে, সেকেন্ড হতে পারে, এগুলো কিন্তু কোনো সিজিএস বা এসআই একক নয়। সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। একক হয়ে গেল। এককের পরে যদি তোমাদেরকে মাত্রা বের করতে বলে, কি করে করব? মাত্রা সমান আমরা করব দ্রুতির মাত্রাকে তৃতীয় বন্ধনী দিয়ে দেখাবো, তাহলে ওপরে আসবে দূরত্বের মাত্রা, আর নিচে কি আছে? সময়ের সময়, তার মানে আসবে সময়ের মাত্রা। তাহলে দূরত্বের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এল, সময়ের মাত্রা জানি ক্যাপিটাল টি। তাহলে এক লাইনে লেখার চেষ্টা করব LT-1। এটা গেল 2 নম্বর পয়েন্ট দ্রুতির। 3 নম্বর যেটা শিখব, দ্রুতি একটি স্কেলার রাশি। এটা কিন্তু একটা স্কেলার রাশি। কেন বলো তো? না, খুব ভালো করে লক্ষ্য করো ছবিতে, সে যে এ থেকে বিতে গেছে প্রত্যেক ক্ষেত্রে তার অভিমুখ কিন্তু আলাদা। দেখো, কারণ যেহেতু সে দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব তো স্কেলার রাশি হয়, কোনো সময় তার অভিমুখের কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং দ্রুতিরও কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, দ্রুতি বা স্পিডের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এর শুধু মান আছে। ঠিক আছে, এবারে আমরা যদি বলি বেগ কি, বেগকে আমরা বলি ভেলোসিটি। কি বলি? ভেলোসিটি। খেয়াল করবে, বেগকে আমরা বলি ভেলোসিটি। বেগ সমান হয় সরণ বাই সময়। জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সরণ বাই সময়। তার মানে দেখো,
যে কোনো দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে যে একদম সরলরৈখিক পথে যদি সে যায় এ থেকে বিতে এবং অভিমুখ একদম এ টু বি, তাহলে এখানে কিন্তু যে ব্যাপারটা হবে, এখানেও সে ধরো গেল 100 মিটার গেছে 50 সেকেন্ড সময়, তাহলে তার দ্রুতি হয়ে যাবে ওই 2 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে কিন্তু একটা নির্দিষ্ট তার অভিমুখ থাকবে। এবারে দেখো বেগ সমান আসছে সরণবায়ুর সময়, এটাকে তাহলে আমরা কি বলবো, সরণের হার বা একক সময়ে সরণ, একক সময়ে সরণ, সরণের হার অথবা একক সময়ে সরণ কতটা হচ্ছে। এর যদি আমরা সিজিএস একক বলি, সিজিএস একক সরণের সিজিএস একক সেই সেন্টিমিটার সেকেন্ড, তার মানে সেমি পার সেকেন্ড। আর যদি আমরা এসআই একক বলি মিটার পার সেকেন্ড, একই জিনিস পাবো আমরা। আর এবারে যদি আমরা মাত্রা বলি, বেগের মাত্রা, বেগের মাত্রা সমান কি হবে, সরণের মাত্রা ডিভাইড বাই সময়ের মাত্রা। সরণের মাত্রা ক্যাপিটাল এল আর সময়ের মাত্রা ক্যাপিটাল টি, সেই একই জিনিস আসবে এলটি মাইনাস 1। সব কিছুই একই পাচ্ছি, কিন্তু কিন্তু বেগ একটা কিন্তু ভেক্টর রাশি, অর্থাৎ এর মান প্লাস অভিমুখ দুটোই আছে, মান প্লাস অভিমুখ দুটোই আছে। কি করে, ছবিতে লক্ষ্য করো এ থেকে বি দিকে যাচ্ছে, এর অভিমুখ কিন্তু সর্বদা একই আছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এ থেকে বি অভিমুখ হচ্ছে এ থেকে বি, বোঝা গেল? আচ্ছা, এবারে আমি একটা যদি প্রশ্ন রাখি, যে ধরো একটা গাড়ি যাচ্ছে, গাড়ির ধরো বললাম 50 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গাড়ির স্পিড, স্পিড সমান 50 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু ঠিক আছে। আর যদি বলি গাড়ির ভেলোসিটি বা বেগ, তাহলে কিন্তু হবে 50 কিলোমিটার পার আওয়ার, শুধু এটা বললে চলবে না, তোমাকে এর সঙ্গে একটা কিন্তু অভিমুখ বলতে হবে। সেটা কি, কোনো একটা দিকে, ধরো কি বলবো, যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গার দিকে, ধরো নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, এই যে অভিমুখটাও তোমাকে কিন্তু বলতে হবে। তার মানে কোনো একটা বস্তুর যদি আমরা বা ব্যক্তির যদি ভেলোসিটি বা বেগকে যদি আমরা বলতে চাই, তাহলে সেখানে যেমন তার মানকে উল্লেখ করতে হয়, সঙ্গে সঙ্গে তার অভিমুখটাকেও উল্লেখ করতে হয়। আর যদি কারোর আমরা দ্রুতিকে বলি, শুধুমাত্র আমরা মানটা উল্লেখ করব, অভিমুখ আমরা উল্লেখ করব না, অভিমুখ উল্লেখ করলে সেটা বেগ হয়ে যাবে। তার মানে কেউ যদি কারোর বেগের মানটা শুধু বলে তখন সেটা হয় দ্রুতি, অভিমুখ যদি বলে দেয় তাহলে সেটা হবে কিন্তু বেগ। সুতরাং এই দুটো জিনিস খেয়াল করবে, আর কিচ্ছু এদের মধ্যে পার্থক্য নেই, এই দুটো গুরুত্বপূর্ণ।